তাকবীর, রাস্তা শুভ উদ্বোধন, রাস্তা শুভ উদ্বোধন, নারায়ে তাকবীর। নীলফামারীর ডোমার উপজেলার জামির বাড়িতে নিজের জমি দিয়ে এলাকাবাসীর জন্য রাস্তা নির্মাণ করে মানব সেবায় দৃষ্টান্ত স্থাপন করলেন হুজুর পরিবারের চাচা এবং ভাতিজা। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মনে আনন্দের যেন শেষ নেই। ঘটনাটি উপজেলার সোনারাই ইউনিয়নের জামিরবাড়ি মাদ্রাসাপাড়া এলাকায়। জানা যায়, জামিরবাড়ি মাদ্রাসাপাড়া মসজিদের পাড় থেকে শুরু করে পূর্ব দিকে রফিকুল মাস্টারের বাড়ি পর্যন্ত সেখানে প্রায় 47টি পরিবার বসবাস করে। তাদের বাড়িতে যাওয়ার চলাচলের রাস্তা না থাকায় চরম দুর্ভোগের শিকার হয়ে মানবত জীবনযাপন করছে তারা। আজকে উদ্বোধনী অনুষ্ঠানের দাতা পরিবারের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমরা দীর্ঘদিন ধরেই এই যে কষ্ট করতেছি, সেই কষ্টের লাঘব হয়েছে ওনারা এই জমি দান করার পর, রাস্তা দেওয়ার পর। আমি এই প্রতিষ্ঠানের এই মসজিদের সভাপতি হিসাবে আমি সকল 63টি পরিবার, যত পরিবার সবাই নামাজ পড়বে এবং তাদের জন্য দোয়া করবেন। এইটা মনে কর এই একরামিয়া সিনিয়া মাদ্রাসাও তাদের মানে জমিন জায়গা এবং এই মসজিদেরও উদ্বোধন তার বাবা, এই মানে এইটা তারা দান খয়রাত যে করেছে, এইটার জন্য আমরা এই জামাতবাসী তাদের জন্য আমরা সকলেই দোয়া করব যে তারা আরও অনেক অনেক লোকের উপকার করতে পারে। হুজুর পরিবারের কাছে আমরা সকলেই ঋণী, তাদের কাছে ঋণী। ভুক্তভোগী পরিবারের লোকজনের অনুরোধে এলাকার সৈয়দ খন্দকার ইরফানুল হক পীর সাহেব এবং তারই ভাতিজা জামিরবাড়ি একরামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ খন্দকার একরামুল হক বাদশাহ হুজুর তারা তাদের নিজের জমি দান করে এলাকাবাসীর জন্য 12 ফিট প্রশস্ত রাস্তা নির্মাণ করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাদ্রাসাপাড়ার এলাকার লোকজন একটি চলাফেরা রাস্তার জন্য খুব সংকটের মধ্যে ছিলেন। যে রাস্তা দিয়ে যাতায়াত করতেন সেই রাস্তাটা খুব চিকন ছিল। তারপরে ওনারা আমাকে অবগত করালেন যে হুজুর, আমাদের যাতায়াতের রাস্তাটা খুব কষ্টকর হয়, একটা বড় রাস্তা হলে আমাদের ভালো হয়। তখন আমার একটা জমি এখানে ছিল, এই জমিতে আমি বললাম যে তাহলে এখানেই আপনারা রাস্তা তৈরি করে নেন, আপনাদের যাতায়াতের সুবিধা করে নেন। তো আমি তাদেরকে সেই জমিটা দেওয়ার জন্য আমি ওয়াদা করলাম এবং তাদেরকে যাতায়াতের রাস্তার জন্য আমি জমিটা দিয়ে দিলাম। এলাকাবাসী যেন আমার জন্য দোয়া করে, এই উদ্দেশ্যেই আমি তাদেরকে দিয়েছি। সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আজকে এই এলাকাবাসী বহু দীর্ঘদিন ধরে রাস্তার অভাবে তারা কষ্ট ভোগ করতেছে। এলাকাবাসীর আবেদনে আমি চাচাকে বললাম যে চাচা এখানে রাস্তার দরকার, চাচা সম্মতি জ্ঞাপন করলেন। সেই প্রেক্ষিতে আমি এলাকাবাসীদের সঙ্গে যোগাযোগ করার পরে তাদেরকে আমরা রাস্তার একটা ম্যাপ তৈরি করে দিই যে আপনারা এই পেজ দিয়ে রাস্তা নির্মাণ করেন। আমাদের অনুমতি ক্রমে তারা এই পেজ দিয়ে নতুন করে একটা রাস্তা তৈরি করে যাতে এলাকাবাসীর চলাচল এবং যাতায়াতের জন্য খুবই উপকৃত হয়। তারা যেন আমাদের জন্য দোয়া করে, আমরা তাদের জন্য দোয়া করব। শুভ উদ্বোধন, রাস্তা শুভ উদ্বোধন, নারায়ে তাকবীর। গত শুক্রবার দুপুরে উক্ত রাস্তাটির শুভ উদ্বোধন করেন চাচা এবং ভাতিজা মিলে এলাকাবাসী, যার কারণে সুবিধা বঞ্চিত পরিবারের লোকজন অত্যন্ত খুশি হয়ে হুজুর পরিবারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। আসসালামু আলাইকুম। আমি মসজিদের খতিব হিসাবে এখন পর্যন্ত যেটা দেখলাম, হুজুর পরিবার থেকে যে রাস্তাটা দান করেছেন, এটা সবচেয়ে বড় উত্তম কাজ। এই জন্য আল্লাহ তাআলা যেন এই হুজুর পরিবারকে উত্তম মর্যাদা কিছু দান করেন। আমার খুব ভালো লাগেছে। আমার এদিকের জনগণের এই প্যাকের কতগুলা লোকের খুবই অসুবিধা হয়েছিল, আমাদেরও হয়েছিল। এখন ভ্যান গাড়ি সব এই যে কি ফেলা যাচ্ছে, এখানে সববারে আনন্দ। হুজুরের ঘর দিছে, ওনার 2 চাচা ভাতিজাই দিছে, ওদের আল্লাহ ভালো করুক। এমন মহৎ কাজে মানব সেবায় সহায়তা করার জন্য প্রশংসার জোয়ারে ভাসছেন
হুজুর পরিবার। পবিত্র দিনে জুমার নামাজ আদায় করে আমরা এই মাদ্রাসা পাড়া গ্রামে একটি সড়ক উদ্বোধন করার পরে তোমার দরবারে দুখানা হাত তুলেছি। রব্বুল আলামিন তুমি দয়া করে মেহেরবানি করে আজকের এই দোয়ার মাহফিলকে তোমার দরবারে কবুল মঞ্জুর করে না। আনিসুর রহমান মানিক, সার্কি নিউজ।